সেলিব্রিটি আন্তর্জাতিক মানের মিজানুর রহমান আজহারি, কয়েক হাজার উদীয়মান তরুণ বক্তা আছে, কেমনে মিজানুর রহমান আজহারের ডকে সুরে কথা বলা যায়, মাঝে মাঝে দু একটা ইংলিশ পুরান যায়, তাইলে তো কপিউর রহমান আজহারি হওয়া যায়। আর আমরাও খুঁজি বাইরের, বক্তাও খোঁজে টাকা, বক্তাও খোঁজে নকল, আর শ্রোতারা খোঁজে সুর, মাঝখান দিয়ে আমরা বঞ্চিত হই হেদায়েতের নূর থেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবতা বোঝা উচিত, বাস্তবতা বোঝা উচিত। কিভাবে বোঝা উচিত? যেই কথাগুলো যেই বলুক না কেন, চেহারা যেরকম হোক না কেন, কিন্তু কথাগুলো তো কোরআন থেকে বলা হয়, কথাগুলো তো হাদিস থেকে বলা হয়। আমরা সুর না খুঁজে, আমরা বাইরে না খুঁজে, সেলিব্রিটি না খুঁজে, আমরা যে বলুক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এরপরে বয়সে কম হোক বেশি হোক, কালো হোক সুন্দর হোক, শরীর স্বাস্থ্য ভালো হোক বা না হোক, যে কথাগুলো বলে থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? সুর ভালো লাগে না, উঠে চলে যায়, চেহারা ভালো লাগে না, উঠে চলে যায়, এগুলা না, সুর না, চেহারা না, আমরা যেখানেই যে কথাগুলো শুনি এ থেকে আমরা বাস্তবতা উপলব্ধি করে নিজেদের যে জিনিসগুলো অর্জন করার এগুলো যেন অর্জন করতে পারি, এবং বক্তার আলোচনা শুনে যেগুলো আমাদের বর্জন করার এগুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে মানসিকতা দান করুক। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব। আগেই বলেছি আমি নিজেও হেদায়েতের মুহতাজ, আপনারাও হেদায়েতের মুহতাজ। আপনারা জানেন গোটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির নাজাতের জন্য, কল্যাণের জন্য নাযিল করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীব্যাপী কোনো কলকারখানা ব্যবসা বাণিজ্য আছে? নাই। আমরা যদি তামাম পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার বিরোধিতা করি, আল্লাহ তাআলার ব্যবসায় লস হবে এমন কোনো ব্যাপার স্যাপার আছে? আর আমরা যদি সব মানুষগুলো 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবসায় অনেক লাভ হবে এমন কোনো ব্যাপার স্যাপার আছে? না। আমরা ইবাদত করি আমাদের নিজেদের কল্যাণে, আর আমরা আল্লাহ তাআলার অবাধ্য হই নিজেদের কপাল ভরার জন্য। কথা বলেন বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা ইয়ারতা পোষণ করেন প্রত্যেকটা মানুষ জান্নাতের মালিক হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন 8টা, আর জাহান্নাম বানিয়ে রেখেছেন কয়টা? 7টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে জান্নাত দিতে চান। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোন মানুষকে অসুস্থ রেখে, কোন মানুষকে শাস্তি দিয়ে, কোন মানুষকে আযাব দিয়ে, কোন মানুষকে গজব দিয়ে, কোন মানুষকে পেরেশানি দিয়ে আনন্দ উপভোগ করেন না। ও যখনই কোনো অবাধ্য বান্দাও বিপদে পড়ে, অবাধ্য বান্দাও কোনো হয়রানির মধ্যে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরিয়া রহমতের ঢেউ উঠে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়ে 1টা ভাগ আমাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ মায়ার অধিকারী আমরা মাখলুকাত হয় আমাদের চোখের সামনে যদি কোনো মানুষ আগুনে পুড়ে মারা যায় সহ্য করতে পারি না। পারি? কথা বলেন। গোর শত্রু পানির মধ্যে ডুবে মারা যায়, এটা সহ্য করা যায় না। বাবাজিরা আমার, আপনারা বুঝবেন তাফসীরের কিতাবের ভিতরে এসেছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম 900 বছরের অধিক সময় ধরে মানুষদেরকে কল্যাণের পথে, মানুষদেরকে আল্লাহর দিকে, মানুষদেরকে পরকালমুখী করার জন্য দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন কিছু খুব অল্প সংখ্যক মানুষ 900 বছরের অধিক সময় নূহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়েছেন, আর বেশি সংখ্যক মানুষ তার সাথে বিরোধিতা করেছেন। অতিষ্ঠ হয়ে নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে তার কওমের মানুষের আচরণে কষ্ট পেয়ে পেয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক আমি আর পারি না, এইবার ওদেরকে শায়েস্তা করার জন্য, সাইজ করার জন্য আপনি আযাব আর গজব নাযিল করেন। আপনারা সবাই কথা জানেন। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও, কারণ এমন প্লাবন আসবে এই কিস্তি ছাড়া বেঁচে থাকার অন্য কোনো দ্বিতীয় সুযোগ বা উপায় থাকবে? কওমের মানুষ উপহাস করে বলে, নূহ পাগল হইছে, আহাম্মক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুকনো মাঠের মধ্যে নৌকা বানাইছে, নদীর খবর নাই, কেমনে চালাইবে, পাগল। উপহাস করেই ক্ষান্ত না, কওমের মানুষগুলা নৌকাটারে পায়খানা বানাইয়া পায়খানা হিসেবে ব্যবহার করতে লাগছে। আপনারা লম্বা ঘটনা জানেন। বাবাজিরা আমার, প্লাবন শুরু হওয়ার পরে যারা কিস্তির মধ্যে অবস্থান করেছে আল্লাহ তাআলা তাদেরকে রেহাই দিয়েছেন, নাজাত দিয়েছেন। আর এই কিস্তির বাইরে যারা ছিল সবগুলো তো সাইজ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। প্লাবন শেষ,
নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে যখন জমিনের মধ্যে নামলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বুঝানোর চেষ্টা করলেন যে নূহ, তুমি আমার কাছে আযাব চেয়েছো, গজব চেয়েছো, প্লাবন চেয়েছো কওমের মানুষকে শায়েস্তা করার জন্য। আমি তোমার দাবি অনুযায়ী প্লাবন দিয়েছি, আযাব দিয়েছি, গজব দিয়েছি, কিন্তু এই মানুষগুলো যখন মারা গেছে, গজবের মধ্যে পতিত হয়েছে, আমি রহিম, আমি রহমান, আমার অনেক মায়া এবং দয়া লেগেছে। এটা মুখে বলেন নাই, বাস্তবতা বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, বানিয়ে কোনো কিসসা কাহিনী বা কারো মুখ থেকে শোনা কথা বলতেছি না। রাআইতু বিআইনিহি, আমাকে আল্লাহ তাআলা দুটি নজর দ্বারা দেখে দেখে যা পড়ার সুযোগ দিয়েছেন, এগুলো কপি করে আপনাদেরকে শোনাইতেছি। হয়তো সময় নষ্ট করার জন্য কোনো কথা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বাস্তবতা বুঝাইলেন যে মানুষগুলোকে মারতে আমার কতটা দয়া লেগেছে, মায়া লেগেছে, তুমি বোঝার চেষ্টা করো। বাবাজিরা আমার, তাফসীরের কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে বিশাল প্লাবন শেষ, নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে জমিনের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহ তাআলা প্রথম হুকুম করলেন, নূহরে, প্লাবন শেষ হওয়ার পরে তোমার বিরোধিতা করার মতো কেউ নাই, সব তোমার অনুসারী, সব তোমার দলের লোক, সব তোমার পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বিগত 1 বছর আগেই দেখেছি পার্টি করো কি কয় সব আওয়ামী লীগ, নৌকা ছাড়া কোনো দল নাই। এই 1 বছরের ব্যবধানে এখন দেখতেছি পার্টি করো কি বিএনপি এর জামাত ছাড়া কোনো লোক নাই। সুবিধাবাদ, জিন্দাবাদ, গিরগিটি মার্কা, কথা কন না কা? যারাই আগে গেলা পাইছে অন্য দলে হারাই দেই, আবার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোদেল বান্দা কলেমা সোর না পায় না, শ্মশান না পায় করে এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, এইবার আল্লাহ তাআলা বললেন, নূহরে, বিরোধিতা করার মতো কেউ নাই, তোমার সমালোচনা করার কেউ নাই, শত্রুতা করার কেউ নাই, তোমাকে পাগল বলার কেউ নাই। বর্তমানে তোমার আর জমিনের মধ্যে নেমে দাওয়াতি কার্যক্রম করা লাগবে না। এই প্লাবনের পরে তোমার নাম্বার 1 কাজ হলো তোমার নিজ হাতে নরম কাদা মাটি দিয়া কিছু আসবাবপত্র বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্তি না, তুমি কিছু থাল বানাও, কিছু গেলেশ বানাও, কিছু প্লেট বানাও, কিছু জগ বানাও, কিছু মগ বানাও, কিছু কলস বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রথম কার্যক্রম দিলেন, এই নরম কাদা মাটি দিয়া তুমি কিন্তু আসবাবপত্র বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কতগুলো বানাবো? আল্লাহ বললেন, বেগয়ের হিসাব, যতক্ষণ পর্যন্ত আদেশ না করি ততক্ষণ পর্যন্ত বানাইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে শুধু বানাইতেছেন। দিনের বেলা রৌদ্রে শুকান কাদামাটির আসবাবপত্র, রাত্রের বেলা ওগুলোর আইনে পাহাড়ের গুহায় সঞ্চয় করেন, বৃষ্টিতে নিশিরে নষ্ট না হয়। বানাইতে অনেক বানাইলেন। এইবার একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন, নূহরে, কতগুলো বানানো হয়েছে? আল্লাহ, অনেক। যেগুলো বানাইছো এক লাইনে, কলসগুলোর একটা লাইন দাও মরুভূমির মধ্যে বা মাঠের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আর এক লাইনের মধ্যে জগ লাইন দাও, জগ। আর এক লাইনের মধ্যে গেলেশ লাইন দাও। আর এক লাইনের মধ্যে থালা বাটি লাইন দাও। এখন কয়েকটা আসবাবপত্রে বিশাল বিশাল লাইন হয়ে গেছে। লাইন হয়ে যাওয়ার পর বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহরে, শক্ত একটা লাঠি হাতের মধ্যে নাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করা আসবাবপত্র দিনের বেলা রৌদ্রে শুকাইলেন, রাত্রের বেলা শিশির এবং বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় রাখলেন। আল্লাহ তাআলার হুকুম পেয়ে হাজার হাজার আসবাবপত্র মাঠের মধ্যে লাইন ধরাইলেন। আল্লাহ তাআলা বললেন, নূহরে, একবার একটা লাঠি নাও। পয়গম্বর নূহ শক্ত একটা লাঠি হাতের মধ্যে নিলেন। আল্লাহ তাআলা বললেন, নূহরে, লাঠি হাতে নিয়ে তুমি প্রথম কলসের লাইনের পিছন থেকে ভাঙতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। কলসের লাইনে যখন নূহ আলাইহিস সালাম আঘাত করতে শুরু করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালামের চোখ থেকে মনের অজান্তে ধর ধর করে পানি পড়তে শুরু করলো। ভাঙতেছে, নিজের হাতে আঘাত করতেছে, সামনের দিকে আগায়, আর অজর দ্বারায় কান্নাকাটি শুরু করছে। কিন্তু আল্লাহর হুকুম, বানাইছে নিজ হাতে, আবার ভাঙতেও নিজ হাতে। আল্লাহ তাআলা বললেন, নূহরে, কাঁদতে বলি নাই, ভাঙতে বলেছি, ভাঙতে থাকো। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, কলসের লাইন শেষ করার পরে মালিক বললেন, নূহ, সমাপ্ত হবে না, থামবে না, হাতের লাঠি দিয়ে এবার তুমি গিলাসের লাইন ভাঙতে শুরু করো। একটা বাড়ি দেয়, লাঠি উঠায়, আবার নিজ হাতে তৈরি আসবাবপত্রে আঘাত করতে কলিজা কাঁপে।
লাঠি উঠায় আসবাবপত্রের গায়ে লাগাইতে পারে না। দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়ে পয়গম্বর নূহ আজর তারা কান্নাকাটি শুরু করলেন। মহান মনি আসমান থেকে ডাক দিয়ে বললেন, নূহ রে, কাঁদতে বলি না, ভাঙতে বলেছি, আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়ে পয়গম্বর নূহ হাতের লাঠি ফেলে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক, নিজেতে বানাইলাম, রোদ্রে শুকাইলাম, শিশির আর বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় নিয়ে রাখলাম, নিজেতে বানাইয়া এত যত্ন করলাম, ভাঙতে বড় মায়া লাগে রে মালিক, আপনার হুকুম না ভেঙে পারি না, কলিজে ফেটে যায়, চোখের পানিগুলো ধরে রাখতে পারি না মালিক, আমি আর নিজেতে আসবাবপত্র ধ্বংস করতে পারি না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর নূহ রে, যেইবার তুমি কলসের লাইন ভাঙতে শুরু করেছিলে, এই মাইল দেখে তোমার জগের লাইন কি দৌড় শুরু করছে? কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। যেই তুমি লাইন দিয়ে এক লাইনে কলস, এক লাইনে জগ, এক লাইনে নুনের বাটি, এক লাইনে থালা, এগুলো তো লাইন ধরে রাখা হয়েছে। যখন তুমি কলসের লাইন পিটিয়ে পিটিয়ে ভাঙছো, এই মাইল থেকে আর পিটের থেকে কি তোমার জগ দৌড় শুরু করছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, না, দৌড় শুরু করে নাই। পিছন থেকে যখন কলসের উপর আঘাত করেছো, সামনের কলসটাকে বলছে যে, নূহ, আমাদেরকে মারলেন না, বড় ভুল করছি, বড় বেয়াদবি করছি, না বুঝে গোস্তাকি করেছি, মালিক আমাকে ছেড়ে দেন। এরকম কেউ আহাজারি করছে, নিজেদের অনুশোচনা প্রকাশ করছে, অথবা তোমার এই বাইরে নিয়ে দেখিয়া পাশের লবণের পালাকে দোষ শুরু করছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ না, কেউ আমার কাছে ক্ষমাও চায় নাই, কেউ আমার কাছে ভুল স্বীকার করে নাই, কেউ আমার মার থেকে বাঁচার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, অথবা আমার মার থেকে অন্য লাইনের কোন আসবাবপত্র পালানোর চেষ্টা করে নাই। করা সম্ভব? এবার আল্লাহ তাআলা বুঝাইলেন, নূহ রে, তুমি যখন আমার কাছে আযাব চেয়েছো, গজব চেয়েছো, প্লাবন চেয়েছো, তোমার কথা আমি প্লাবন দিয়েছি। যখন প্লাবন শুরু হয়েছে, প্লাবন দেখে মানুষগুলো আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, নিজেদের ভুল স্বীকার করেছে। মা সন্তান কোলে নিয়ে আমার কাছে ভুল স্বীকার করে আহাজারি করেছে। নূহ রে, তোমার কলস তোমার কাছে আহাজারি করে নাই, ভুল স্বীকার করে নাই, তোমার কলসের মাঠ থেকে নুনের বাটি পালায় নাই। নূহ, যখন কিছু মানুষ পানির মধ্যে প্লাবিত হয়ে মারা যাইতেছিল, সন্তান কোলে নিয়ে মা বাঁচার জন্য দৌড়াইতেছিল, ও নূহ, তুমি একটা মানুষ হয়ে তোমার হাতের তৈরি আসবাবপত্রের কষ্ট সহ্য করতে না পারলে, আমি রহিম রহমান মালিক হয়ে মা যখন বুকের মধ্যে সন্তান নিয়ে আমার কাছে ভুল স্বীকার করে করে মরার থেকে বাঁচতে চেয়েছিল, আমি কেমন সহ্য করেছি? আমরা এই মালিক পেয়েছি, আমরা এই মালিক পেয়েছি, আমরা এই দয়ার মালিক পেয়েছি, বুঝি না এতটা রহিম, এতটা রহমান, এতটা দয়ার মালিক পেয়ে আমরা কেমন অবাধ্য হই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে বিপদে ফেলে সহ্য করতে পারেন না। আমরা আমাদের নিজেদের হাতের কামাইয়ের কারণে, অন্যায়ের কারণে, অবাধ্যতার কারণে, নিজেদের নাফরমানির কারণে নিজেরা বিপদের মধ্যে পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বসে কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারে না। আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের চরিত্রের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার ভূমিকা আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা তাকাসুর থেকে দুই একটা কথা বলার চেষ্টা করব। আপনারা সূরা তাকাসুর সম্পর্কে অনেকেই জানেন, অথবা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেবরা মাঝে মাঝে তেলাওয়াত করে আলহাকুমুত তাকাসুর, আপনারা শুনছেন না? এই সূরাটার মধ্যে 8টা আয়াত আছে, 28টি শব্দ আছে, 120টি অক্ষর আছে। যদি কেউ সওয়াবের ন্যায়তে এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1200 নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন প্রত্যেকটা সূরা অথবা কিছু কিছু আয়াত নাজিল করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কারণ রেখেছেন। এক কথায় আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে আল্লাহর হাবিব তার নবুয়তি 23 বছরের জিন্দেগিতে যেইখানে যে কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা ওই সমস্যার সমাধান কল্পে পরামর্শ স্বরূপ অথবা দিক নির্দেশ স্বরূপ আয়াত অথবা সূরা নাযিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর এই প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। এই সূরার শানে নজুল হচ্ছে
রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা বিশেষ করে তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সূরা নাজিলের কারণ কি। আমি একটা শানে নজুল বলার চেষ্টা করব, আমার সময় খুব কম। যেটা মাশহুর শানে নজুল আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সাহাবীদের দুটি গোত্র, একটা গোত্রের নাম আব্দে মানাত আর একটা গোত্রের নাম বনু সাহাম। বর্তমান সময় হাওলাদার বংশ আছে, তালুকদার বংশ আছে, খান বংশ আছে, আছে কি নাই? তো আরব দেশে নেতৃত্ব স্থানীয় বা মুরব্বীদের নাম অনুযায়ী বংশের নাম হইতো, যেই গোত্রের যে লিডার ছিল ওনার নামে বংশের নাম রাখা হইতো। তো দুটি বংশ সাহাবীদের, একটা বংশের নাম আব্দে মানাত আর একটা বংশের নাম বনু সাহাম। এই দুই বংশের লোক একত্র হয়ে একটা জায়গায় বসে দুনিয়াবি আলাপ আলোচনা করতেছিল। কথা বোঝার চেষ্টা করবেন। আমরা যখন চায়ের দোকানে বসি, রাস্তাঘাটের দোকানপাটে বসি, তখন কিন্তু আমরা অনেক কথাই বলি। বিশেষ করে আমাদের গ্রামে রাস্তার মোড়ে মোড়ে দোকানে যখন সন্ধ্যার পর যাইবেন, ওখানে যাওয়ার পরে বড় বড় রাজনীতিবিদ পাইবেন। আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? বড় বড় সাংবাদিক পাইবেন, বড় বড় উকিল পাইবেন, বিচারক পাইবেন, ম্যাজিস্ট্রেট পাইবেন, আইনজীবী পাইবেন, আমিন পাইবেন। চায়ের দোকানে গেলে পরে মুক্তিও পাইবেন ফতুয়া দেওয়ার মতো। এমন কোন লোক নাই, ওখানে অলরাউন্ডার, সব বিষয়ে অভিজ্ঞ লোক পাওয়া যায়। কথাটা কি মিথ্যে বললাম? সব পাওয়া যায়। তো আব্দে মানাত এবং বনু সাহাম দুটি বংশ এরকম দুনিয়াবি বিষয় নিয়ে তর্কের মধ্যে লিপ্ত হয়েছে। তাফসিরে জালালাইনের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, ওরা কথা বলতে বলতে দুনিয়াবি বিষয়ে তর্ক করতে করতে একটা পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। সাহাবীরা কিতে লিপ্ত হয়েছে? ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে। আর ঝগড়ার আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাটার অথবা সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় পয়েন্ট হয়েছে যে কাগজ চাইতে কারা বড়। তোমাদের বংশের চাইতে আমরা টাকার দিক থেকে বড়। আবার আর এক বংশ বলে তোমাদের বংশে যতজন শিক্ষিত লোক আছে এর চেয়ে আমাদের বংশের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বেশি। আবার আর একটা দল বলে তোমাদের বংশে যতটা উটের পাল না আছে তার চেয়ে আমাদের বংশের মধ্যে উটের পাল বেশি আছে। আর এক দল বলতেছে তোমাদের মধ্যে যত সংখ্যক খাজুরের বাগান না আছে আমাদের বংশের মধ্যে তার সাথে খেজুরের বংশ আছে। শেষ পর্যায়ে বলে যে তোমাদের বংশে যতজন লোক আছে আর সাথে আমাদের বংশের লোক সংখ্যা বেশি আছে। এরপরে বলে তোমাদের সঙ্গে যতজন নেতা আছে আর সাথে আমাদের বংশের নেতা বেশি আছে। বাবাজিরা আমার, তাফসিরে জালালাইনের ভিতরে উল্লেখ করা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ পর্যন্ত দুনিয়াবি অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে তর্কে লিপ্ত হতে হতে আব্দে মানাত এবং বনু সাহার নামক দুটি গোত্র তাদের পূর্ব বংশে কতটা কবর আছে, কোন বংশে কবর সংখ্যা বেশি, এটা গণনা করতে লিপ্ত হয়ে গেছে। আর কোনো কম্পিটিশন করার জিনিস পায় না। এখন কবর নিয়ে কম্পিটিশন, তোমাদের বংশে কয়টা কবর আছে আর আমাদের বংশে কয়টা কবর আছে। তাফসিরে জালালাইন থেকে বলতেছি। বন্ধুরা আমার, যখন এই দুটি বংশ আব্দে মানাত আর বনু সাহাম দুনিয়াবি প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, নেতৃত্ব এই মোহে পড়ে তর্কে লিপ্ত হয়ে যখন কবর গণনা করতে শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। সাহাবীদের চরিত্রে এই জিনিসটা মানায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবী সহ तमाम পৃথিবীর দুনিয়াদার প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদের ক্ষমতালোভী মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে সতর্ক করে আয়াত পাঠিয়ে দিলেন, দুনিয়াদার মানুষরে আল্লাহকুমুত তাকাসুর, তোমরা প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, ক্ষমতার মোহে পড়ে বেমালুম পাগল আর মাতাল হয়ে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি তোমাদের ঠোঁট স্পর্শ না করা পর্যন্ত তোমাদের এই পাগলামি আর মাতলামি শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, অর্থ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার লোভ আর সম্পদের লোভ তোমাদেরকে বেমালুম পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের ঠোঁট স্পর্শ না করবে ততক্ষণ অবধি তোমাদের এই পাগলামি আর মাতলামি শেষ হবে না। এই কথা বলছেন কে? আমরাও ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। মুরব্বীরা একটা কথা বলতেন যে কিছু কিছু মানুষ আছে এদের পেটের ক্ষুধা আর চোখের পাত্র কবরের মাটি ছাড়া ভরবে না। আমি দেখলাম যে কথাটা মুরব্বীদের কথা না, কথাটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ও দুনিয়াদার, ও প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা আর সম্পদের লোভীরা,
তোমাদের এই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, এগুলো কবরে না যাওয়া অবধি শেষ হবে না। তো আমাদেরকে সম্পদ, অর্থ, প্রভাব প্রতিপত্তি এগুলোর পিছনে ছোটার আগে চিন্তা করা উচিত আমরা দুনিয়ায় এসেছি ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য। আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, আমাদের মৃত্যু বরণ করতে হবে। আমাদের মৃত্যুটা নিশ্চিত, কিন্তু আমরা কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এই বিষয়টা অনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি আমরা একটা দিন দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু কখন যে বিদায় নিব এই বিষয়টা আমরা কেউ জানি। আর মৃত্যু এমন একটা কঠিন ভয়াবহ অভিজ্ঞতার নাম। আমার নিজ চোখে দাদার মৃত্যুর সময় আমি আমার দাদার মৃত্যুর দৃশ্যটাতে দেখেছি পাশে বসে বসে, কিন্তু যে কি কষ্ট, কি যন্ত্রণা, কি অনুভূতি তিনি অনুভব করেছেন এটা তিনি শেয়ার করে যেতে পারে না। শুধু আমার দাদা না, আপনারা আপনাদের বাস্তব জীবনে অনেক মানুষের মৃত্যুর মুহূর্তটা দুই চোখে অবলোকন করেছেন, দৃশ্য দেখেছেন, কিন্তু উনি যে কি জিনিস অনুভব করতেছেন এইটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মৃত্যু এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার নাম যেটা অনুভব করা যায় কিন্তু শেয়ার করা যায় না। এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই বিষয় সম্পর্কে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি মরণের স্মরণ করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, আমরা যত বেশি পাপ, যত বেশি অন্যায়, যত বেশি খুন খারাপি এবং নামাজ রোজা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে দূরে থাকার পিছনে যে মৌলিক কারণ, এর কারণ হচ্ছে অর্থ এবং সম্পদ। অর্থ সম্পদের জন্যই মানুষ নামাজ থেকে দূরে সরে যায়। অর্থ সম্পদের জন্যই মানুষ মানুষের গায়ে আঘাত করে। অর্থ সম্পদের জন্যই মানুষ মানুষকে খুন করে। অর্থ সম্পদের জন্যই মানুষ মানুষকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকায়। অর্থ সম্পদের জন্যই ছেলে বাবার মধ্যে সম্পর্ক নষ্ট হয়। অর্থ সম্পদের জন্যই ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এছাড়া অন্য কোনো বড় বিষয় আমরা দেখি না। যে কোনো জ্ঞানজাম সমস্যার মূল কারণ খুঁজতে দেখবেন যে এর পিছনে অর্থটাই রয়েছে। বাবাজিরা আমার, এজন্য আমাদেরকে সম্পদ কামাইয়ের আগে চিন্তা করতে হবে এই কাজটা করার আগে আমি যে কোনো কাজ করি না কেন, এই কাজ করলে পরে আমার মনে আমার আল্লাহ আমার উপরে খুশি, আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। এই কাজ, এই হিসাব বিভাগ খাটিয়ে যে মানুষটা কাজ করে এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তাকাসুরের আলোকে একটা হাদিস বর্ণনা করেছেন যে এমন একটা সময় আসবে মানুষ শুধু অর্থ সম্পদ এগুলা রোজগার করার, এমনকি প্রতিযোগিতামূলক কম্পিটিশন করবে। অর্থাৎ আমার বাড়িতে 5টা গৃহস্থ আছে, আমার বাড়ির পাশের ঘরে 2 তলা বিল্ডিং করছে, আমার ছেলেপান দিয়ে আমার কমপক্ষে 3 তলা করতে হইবে। কথাটা বলে সত্য না মিথ্যা? অমুকে যদি আমার বাড়িতে থাকে, আমার পাশের বাড়ি থাকে 5 কুড়ো জমি ছেলেপান নিয়ে কওলা করতে পারে, আমি যদি 7 কুড়ো না করতে পারি তাহলে আমার আর বাণিজ্য থাকে না। এই কম্পিটিশন আছে না নাই? বাবাজিরা আমার, আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা শুনে রাখো রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে কি চলবে। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বললেন এমন একটা সময় আসবে তোমরা দেখবা জমিনের মধ্যে মানুষগুলা অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, আর যেই মানুষগুলা জমিনের মধ্যে হুড় হুড় করে অট্টালিকা তৈরি করবে, তোমরা এদের পিছনের দিকে তাকিয়ে দেখবা যারা জমিনের মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, 20 থেকে 30 বছর আগে এদের পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কেউ টাইনে নিয়ে গায়ে ধরলে আমার করার কিছু নাই। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করছে। আল্লাহর হাবিব বললেন যারা জমিনের মধ্যে অট্টালিকা বানানোর, অর্থ সম্পদ করার প্রতিযোগিতা করবে, পিছনের দিকে তাকিয়ে দেখবে এদের গায়ে দেওয়ার মতো পোশাক ছিল না, এদের ঘরে খাওয়ার মতো কোনো খাদ্য ছিল না, এদের চলার মতো কোনো বাহন ছিল না। কিছু সময়ের ব্যবধানে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর সমাজের মধ্যে অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, তখন বুঝবা কিয়ামত তোমাদের সন্নিকটে এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন মানুষগুলা শুধু অর্থ সম্পদ
প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা আর কম্পিটিশনে লিপ্ত হয়ে বেমালুম কবর আর মরণের কথা ভুলে যাবে। তারা অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে এমন পাগল আর মাতাল হয়ে যাবে, ভাই হয়ে ভাইয়ের গায়ে আঘাত করতে এদের বিবেক বাঁচবে না, বন্ধু হয়ে বন্ধুর গায়ে আঘাত করতে এদের বিবেক বাঁচবে না, সন্তান হয়ে পিতার গায়ে আঘাত করতে এদের বিবেক বাঁচবে না, সন্তান হয়ে মায়ের বুকে ছুরি চালাইতে এদের বিবেকে বাঁচবে না। কারণ অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তির মোহ এদেরকে বেমালুম পরকালের কথা ভুলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকের মধ্যে সামাজিক যোগাযোগে দেখা যায় ছেলের হাতে মাখন আছে না নাই, টাকার জন্য ইয়াবা খায়, গাঁজা খায়, পেন্সিডিল খায়, বাবা খায়, টাকার জন্য 20 টাকা 25 টাকা 50 টাকার জন্য মাখন করে। কথাটা কি বানিয়ে বললাম? আপনারা খবর নিয়ে দেখবেন আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী রাইট হয়েছে কি হয় না। এজন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য সব থেকে আমার আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমাকে প্রথম রাখতে হবে, আল্লাহর হাবিবের চরিত্র আদর্শ আমাকে প্রথম রাখতে হবে যদি দুনিয়া এবং আখিরাতে আমি শান্তি পেতে চাই। এছাড়া দ্বিতীয় কোনো পথে শান্তি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব এই বিষয়ে একটা সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে যখন মানুষ সম্পদের মোহে পড়ে, যখন কোনো মানুষকে সম্পদের লোভ পরিপূর্ণ আকৃষ্ট করে, যখন কোনো মানুষকে ক্ষমতার লোভ পরিপূর্ণ আকৃষ্ট করে, তখন এই মানুষটা ভাই হয়ে ভাইকে হত্যা করতে বিবেকের ন্যূনতম বাধা দেয় না। অনেক জায়গায় বাংলাদেশে দেখবেন ভাই ভাই নির্বাচন করে, আছে না নাই? একই পরিবারে নির্বাচন করে, নিজের ভাইকে নিজে খুন করার জন্য গুন্ডলি লেগে দেয় যে পথের কাঁটা সরাইয়ে দিলে আমি নেতৃত্ব অর্জন করতে পারবো, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে বনি ইসরাইল যুগের 3টা যুবক। আমি আমার আল্লাহর হাবিবের দেওয়া দৃষ্টান্ত উপস্থাপন করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বনি ইসরাইল যুগের 3টে যুবকের দৃষ্টান্ত উপস্থাপন করলেন হাদিস শরীফের মধ্যে যে 3টে যুবক এরকম দুনিয়াদার, অর্থ সম্পদের পাগল, ক্ষমতা লোভের পাগল, প্রভাব প্রতিপত্তির পাগল, কিন্তু দুর্ভাগ্য আছে এরা কোনো কাজ করতে চায় না। অনেকে আছে না, আপনারা পিছনের দিকে তাকাইলে দেখবেন আমাদের সমাজে কিছু বকাটে পোলাপান ছিল শুধুমাত্র ফাইল তেলাশ করতে। কথা বল না, ভয় লাগে কথা বলতে। এখনো যদি একটু হাই হুই না করতে পারেন আর কথা কইবেন কবে বাবারা? আমার এত ভয় পান কেন? কিছু পোলাপান এলাকায় ছিল শুধু ফাইল তেলাশ করতো, চান্দা খাওয়ার ধান্দায় থাকতে, ইনকাম করতে না, কাজ করতে না, বাস করতে না, কেমনে আঙ্গুল খুললে কলা গাছ হওয়া যায়। কথা কন ঠিক কিনা? এলাকায় তেরাস সৃষ্টি করতে, ভাই আইছে ভাই বাজার ঘাটে ওরা যাইতে না, খালি সেকারাটের দোয়ার বন্ধে, কথা কয় না। এখন ভাইও নাই আর হেরাও নাই, কোথায় আছে খবর নাই। আশ্চর্য লাগে বাবাজিরা আমার, বিগত 1 বছর আগে আল্লাহ তাআলার এই কঠিন শিক্ষা থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ না করে, বিগত 1 বছর আগে এই বাংলার জমিনে মানুষ মাহফিলের আয়োজন করত, লক্ষ লক্ষ টাকা খরচ করত, বক্তারা কথা বলার জন্য আসতো, মাগরিবের আগে প্রশাসন থেকে বার্তা আসতো, মেসেজ আসতো, নোটিশ আসতো, আপনাদের প্রোগ্রাম করার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে আলেমরা কথা বলবে, আর এই জমিনে কিছু বাম এবং রামরা কোরআন বলার অনুমতি দেয় নাই। সময় ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই জমিনে কোরআন বলার পারমিশন যাদের থেকে নেওয়া লাগতো, আল্লাহ তাআলা চরম শিক্ষা, সেই মানুষগুলার এই জমিনে থাকার পারমিশন নাই। এমনকি তাদের শেষ প্রভাব প্রতিপত্তি বাংলার জমিন থেকে বিলীন কর দেওয়ার কার্যক্রম চলতেছে। এ থেকেও যদি স্বৈরাচার শিক্ষা গ্রহণ না করে, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি শিক্ষা গ্রহণ না করে, তাহলে আমি মনে করি এরা সম্পূর্ণ বিবেকহীন মানুষ। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা না উচিত বাংলার মানুষ, অন্তত যারা কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম সমাজের সাথে রক্ত চক্ষু নিয়ে দাঁড়ায়, ইতিহাস সাক্ষী দেয় নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, আবু জাহেল টিকে নাই। কিয়ামত অবধি আলেম থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যারাই হাত অগ্রসর করবে, আল্লাহ তাআলা তাদের জাতি সহ নির্মূল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যে কথা, 3টি যুবক এরকম চান্দা তুলে বড় হওয়ার ধান্দা, আঙ্গুল ফুলে কলা গাছ, আগেও ছিল এখনো আছে। বাবাজিরা আমার, কাজ করবে না, বাস করবে না, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, লেখাপড়া করবে না, চাকরি করবে না, কিন্তু এলাকায় কেমনে প্রভাব প্রতিপত্তি অর্জন করা যায়, সম্পদের মালিক হওয়া যায়, এই নিয়ে 3 যুবক ব্যস্ত। কয় যুবক ব্যস্ত?
আল্লাহর হাবিবের হাদিস থেকে বলতেছি, বনি ইসরাইল যুগের 3 যুবক। কিন্তু চাইলেই তো আর আল্লাহ দিনের চেরাগ পাওয়া যায় না। চিন্তা করতে 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 বয়স হয়ে গেছে, বিবাহের বয়স অতিক্রম হয়ে যাওয়ার পালা। কিন্তু ওরা এই চিন্তার বাস্তবায়ন ঘটাইতে পারে না। যেই চিন্তা করে অনুযায়ী সম্পদ রোজগার করতে পারে, অথবা যেই ধান্দা নিয়ে ঘরে ওই ধান্দাও আমরা পায় না। করতে করতে এখন চিন্তা করছে 3 বন্ধু মিললে, হায় রে হায়, আমরা তো সম্পদের জন্য জীবন খোয়াইলাম, যৌবন খোয়াইলাম, কিন্তু পাইলাম না পেটে ভাতও। এলাকায় থাকতে লাভ নাই, দেখি বিদেশ যেয়ে কিছু একটা করা যায় কিনা। 3 বন্ধু সফর করতে 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 এলাকা থেকে অনেক দূরে চলে গেছে, দেশ থেকে দেশান্তর, মরুভূমির মধ্যে সফর করতে করতে ক্লান্ত। ওদের কাছে খাওয়ার মতো পানি নাই, খাবার নাই। দুপুর বেলা রোদ্রের সময় খাজুর গাছের ছায়ায় বিশ্রাম নিতেছে 3 যুবক। বাবাজিরা আমার, আল্লাহ তাআলার হাবিব বললেন, যাদেরকে দুনিয়া আকৃষ্ট করে, যাদেরকে সম্পদ আকৃষ্ট করে, প্রভাব প্রতিপত্তি আকৃষ্ট করে, আমি সূরা তাকাসুরের আলোকে এই একটা হাদিস বলি আপনাদের সামনে, আমি আমার আলোচনা ইতিতে আনবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হাবিব বললেন, পরিপূর্ণভাবে যারা দুনিয়া নিয়ে পাগল, সম্পদ নিয়ে পাগল, প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা নিয়ে পাগল, তাদের শেষ পরিণতিটা কি হয়? আল্লাহর হাবিব 5 থেকে 1,500 বছর আগে দুনিয়াদার ক্ষমতালোভী মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়ে দিয়ে গেছেন। 3 যুবক মরুভূমির মধ্যে খাজুর গাছের ছায়ায় বসে ভাবতেছে যে কি করা যায়, দেশ থেকে দেশান্তর হইলাম, কি করলে আঙ্গুল খুললে কলা গাছ হওয়া যায়। আমাদের সমাজে কিছু মানুষ আঙ্গুল খুললে কলা গাছ হয়েছে না? কি বলবো, এক রাতে এক নির্বাচনে এক চেয়ারম্যানকে চেয়ারে বসাই দেওয়ার জন্য 18 লক্ষ টাকা। আর কমুনা অনেকে আবার বেজার হইবে, আঙ্গুল খুললে কলা গাছে তো সময় লাগে। কোথায় টাকা, কোথায় প্রভাব প্রতিপত্তি, আফসোস লাগে, খাও কোথায় নিয়ে জানি না। বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, 3 যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে একটা যুবক তাকাইয়ে দেখে মরুভূমির মধ্যে কি যেন ঝিলমিল ঝিলমিল করে, চকচক করে। দৌড় দিয়ে যাই দেখে কি 2 টুকরো স্বর্ণ। কয় টুকরো স্বর্ণ? 2 টুকরো স্বর্ণ। বাবাজিরা আমার, সরি, 4 টুকরো স্বর্ণ। এক একটা ইটের সাইজের পরিমাণ, একটা ইটে কমপক্ষে 2.5 কেজি থেকে 3 কেজি হয়। চিৎকার কাছে জয় বন্ধু, পাইয়ে গেছি, ডাইন হইবে এবার শাইন। সারা জীবন যেই চিন্তা করতে করতে বয়স অতিক্রম করছি, যেই জিনিস পাইছি এলাকায় চল, আমাদের চেয়ে নেতৃত্ব, সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে এলাকায় আর কেউ থাকতে পারবে না। সারা জীবনের আশা বাস্তব হয়েছে, এখন ছাগল সান্না মাছতে আছে। স্বর্ণ পাইছে কয় টুকরা? 4 টুকরা। যুবক কয়টা? 3টা। এখন 3টে যুবক এই 4 টুকরো স্বর্ণ পাওয়ার পরে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সব কিছু আমাদের আশার বাস্তবায়ন হয়েছে। এলাকায় চলে গেলে ক্ষমতার দিক থেকে, সম্পদের দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে আমাদের উপরে আর কেউ থাকবে না। কষ্ট করে লাভ কি? এক বন্ধুকে বললো, বন্ধু তুমি যাও, দেখো কাছাকাছি কোনো বাজার আছে কিনা, কোনো খাবার পাওয়া যায় কিনা। আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন, যখন মানুষের মধ্যে শুধু দুনিয়া কাজ করে, মানুষের মধ্যে শুধু অর্থ, প্রভাব প্রতিপত্তি, লোভ কাজ করে, যখন পরকালকে ভুলে যায়, এখন এদের মাথার বিবেক এবং মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এখনো যারা আমাদের মধ্যে, আমি সহ আমাদের মধ্যে শুধু অর্থের লোভ, ক্ষমতার লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ, সম্পদের লোভ, এই লোভী মানুষগুলো সুস্থ মানুষ না, এরা বিকৃত মস্তিষ্কের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা না মানলেও সত্য আল্লাহর হাবিব বুঝাইলেন। এক বন্ধুকে 2 বন্ধু পাঠিয়ে দিল, যাও বাজার কাছাকাছি আছে কিনা কিছু খাবার নিয়ে আসো। এখন বন্ধু হাটে আর চিন্তা করে, স্বর্ণের টুকরো 4টা, বন্ধু হইলাম 3 জন, বাগাবাগি লইয়ে তো একটা ভেজাল বাজবে। ছোটবেলা থেকে 30-35 পর্যন্ত একত্রে রয়েছে, কেউ গায়, কেউ মাসি পড়লেও সহ্য করতে পারে না। প্রাণের বন্ধু, যেই সম্পদ পাইছে এই শত্রুতা ঢুকছে। সম্পদ পাওয়ার পরে কি শত্রুতা কাজ করতেছে। কি করা যায়? 4 টুকরো স্বর্ণ 3 জনে কেমনে নেব? ও মনে মনে ভাবছে, আমি দেখছি, আমি যদি দাবি করি তাও তো ওরা মানবে না, কি করা যায়? যাই হোক, বাজারে যাইয়া খাবার কিনে, খাবারের মধ্যে বিষ মিশ্রিত করছে। বিষ মিশিয়ে চিন্তা করছে, এই নিয়ে অবদিমু। খাওয়ার পরে ওই জায়গায় ব্রেক, আমি 4 টুকরো স্বর্ণ নিয়ে চলে যাবো এলাকায়, আমার উপরে আর এলাকায় কেউ থাকবে। আপনারা বলেন, এই 1 টুকরো 2.5 কেজি ওজনের স্বর্ণ যদি কেউ পায়, আর 14 পুরুষ বইয়ে খাইলেও কি শেষ হয়? কিন্তু সে লোক 4 টুকরোই রাখবে। আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, কাউকে যদি উহুদ পাহাড়টা স্বর্ণে বানিয়ে দেওয়া হয়, এরপরে আল্লাহরে বলবে, আল্লাহ আমার আরেকটা উহুদ পাহাড় স্বর্ণের দাও। ওই যে আল্লাহকুমুত তাকাসুর,
অর্থ প্রভাব প্রতিপত্তি আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মাতাল বানিয়ে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢোকা না পর্যন্ত আমাদের পাগলামি আর মাতলামি শেষ হবে না। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। যুবক যেই চিনতে সেই কাজ। খাবার কিনছে, খাবারের মধ্যে বিষ মিশ্রিত করছে। ওইদিকে যে দুই বন্ধু 4টা টুকরো নিয়ে বসে আছে, ওরা চিন্তা করে বন্টনে তো ভেজাল, পাইলাম 4টে, বন্ধ হইলাম 3টে, কয়টা? তা কি করা যায়? ও যখন খাবার নিয়ে আসবে, আসার সাথে সাথে ওরে গামছা লাগাই গলায় ফাঁস দিয়ে মারিয়ে ফেলাইয়ে মরুভূমির বালির মধ্যে দাফন করে দিয়ে যাবো, এলাকার কেউ টের পাইবে না। তুই দুই আমি সে দুই, দুই চাই বাড়িতে চলে যাবো, কোনো ভেজাল লাগবে না। সুন্দর চিন্তা না? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, প্রভাব প্রতিপত্তি লোভী মানুষগুলা পাগল এবং মাতাল বুঝানোর জন্য একটা ঘটনা দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল হাকুমুত তাকাসুর, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ তোমাদেরকে বেমানুম কবরের কথা, পরকালের কথা বলিয়ে দিয়ে পাগল বানিয়ে রেখেছে। তোমরা মাতাল হয়ে গেছো। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ এই মাতালদের পাগলামি আর মাতলামি কখন শেষ হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়াদার ক্ষমতালোভী মানুষের পাগলামি আর মাতলামি শেষ হবে না। বন্ধুরা আমার, প্রথম বন্ধু খাবারের মধ্যে বিষ মিশ্রণ করলো, ওদিকে দুনিয়াদার লোভী, প্রভাব প্রতিপত্তির লোভী, পাগল আর মাতাল দুইটা বন্ধু। সারা জীবন 3 বন্ধু একাত্রে ছিল। সম্পদ ছিল না, শত্রুতা হয় নাই। ক্ষমতা ছিল না, শত্রুতা হয় নাই। যেই সম্পদের মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, সাথে সাথে শত্রুতা তৈরি হয়েছে। 30 বছরের বন্ধুত্ব মিনিটে শেষ করে দিতে বিবেকের মধ্যে বাজে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগেই বলেছিলাম, যত গ্যাঞ্জামের মূল, যত কেস মামলার মূল, মারামারির মূল কারণ খুঁজতে যাইবেন সম্পদ। কথা বলেন ঠিক কিনা? না হয় ক্ষমতা। বাবাজিরা আমার, এই যুবক মিয়া যখন বন্ধুদেরকে হাতের মধ্যে তুলে দিবে, রে বন্ধু খাও, তৃপ্তি সহকারে খাওয়ার পরে ওরা ওখানে মৃত্যুবরণ করবে, আর আমি একাই 4টা টুকরো নিয়ে এলাকায় চলে যাবো, আমার চেয়ে বড় লোক আর কেউ থাকবে। এই সুযোগটা ওই 2 বন্ধু দেয় নাই। খাবার নিয়ে উপস্থিত হইতে দেরি, গলার মধ্যে গামছা লাগাইয়া ফাঁস লাগাইয়া মারতে দেরি করে নাই। কিছুক্ষণের মধ্যে এক বন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়েছে, বালির মধ্যে দাফন দিয়ে দিছে। কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। বিনদেশে জনমানবহীন মরুভূমি, দেখার মতো কেউ নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, সিসি ক্যামেরা নাই, ভিডিও নাই। বাবাজিরা আমার, 2 বন্ধু উল্লাস করে, আনন্দ করে, হায় রে হায়, তুই 2 টুকরো আমি 2 টুকরো, এলাকায় চলে যাবো, ভেজাল শেষ, পথের কাটা দূর হয়েছে। এইবার কয় বন্ধু, অনেক পথ সফর করলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, শেষ পর্যন্ত বন্ধুরে হত্যা করলাম, কষ্ট হয়েছে, খাবারটা খাইয়ে লই, একটু শক্তি যোগাই। বাবাজিরা আমার, বন্ধুর বিষ মিশ্রিত খাবার খেলো ওই 2 যুবক ওই জায়গায় বেড়ে খেয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল হাকুমুত তাকাসুর, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা আর অর্থ লোভ যখন মানুষকে পাগল আর মাতাল বানিয়ে দেয়, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত, আজরাইলের হাত কলিজার মধ্যে না লাগা পর্যন্ত পাগলামি আর মাতলামি শেষ হয় না। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়াদার উম্মত, ও ক্ষমতালোভী উম্মত, ও সম্পদলোভী উম্মত, ও ক্ষমতালোভী উম্মত রে, যখনই ক্ষমতার প্রতি লোভ হয়, সম্পদের প্রতি লোভ হয়, অর্থের প্রতি লোভ হয়, একটাবার আমি তোমাদের নবীর দেওয়া দিক নির্দেশনার দিকে তাকাও। 3টা যুবকের লাশের দিকে তাকাও আর 4টা টুকরার দিকে তাকাও। দেখো ওদের স্বর্ণ নেওয়ার মতো কেউ নাই, আর জীবনের শেষ চিহ্ন লাশটা নিয়ে আমার বাবার চোখের সামনে দাফন করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, অর্থ প্রভাব প্রতি পিছনে দৌড়ায়, একটা দিন বাবাজিরা আমার ওই পাগল মাতাল 3টা যুবকের মতো লাশ হয়ে পড়ে থাকবে, 4টা টুকরো স্বর্ণ পড়ে থাকবে, ওদের নেওয়ার মতো যেরকম কেউ নাই। আপনার আমার একটা দিন এমন হবে, যদি আমরা দুনিয়ার পিছনে পড়ে কবরকে ভুলে যাই, দুনিয়ার পিছনে পড়ে নামাজকে ভুলে যাই, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর হুকুমকে ভুলে যাই,
দুনিয়ার লোক, ক্ষমতার লোক, প্রভাব প্রতিপত্তির লোভে যদি আমরা বেমালুম পাগল আর মাতাল হয়ে যাই, ওই 3 যুবকের মতো আমাদের শেষ পরিণতি হবে। আপনাদের সন্তান সমতুল্য আমি জাকারিয়া আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সম্পদ কামাই করব, রোজগার করব, কিন্তু আমার আল্লাহর হুকুম আগে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বেঁচে থাকতে হলে সংসার করতে হবে, জীবিকা করতে হবে, রোজগার করতে হবে, কিন্তু ওই 3 যুবকের মতো যেন মাতাল না হয়ে যায়। মাতাল যদি হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দেখেন, বন্ধু বন্ধুকে হত্যা করলো, খুনি তো হইলই, সম্পদ উপভোগ করতে পারলো না, শেষ লাশটা মা বাবা দেখতে পারলো না। আমাদের শেষ করুণ পরিণতি যেন এরকম না হয়। আমরা যেন সম্পদের পিছনে ছুটে, ক্ষমতার পিছনে ছুটে, অর্থের পিছনে ছুটে, প্রভাব প্রতিপত্তির পিছনে ছুটে ওদের মতো পাগল আর মাতাল না হয়ে যায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের সামনে বনী ইসরাইলের 3টে যুবকের চমৎকার একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আপনাদের সামনে আমি সূরা তাকাসুর থেকে যে দুই একটা কথা বলার চেষ্টা করেছি, এর উপরে আমল করে আমরা সকলে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে নাজাত পেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা জিনিস আছে, আমার সময় দেওয়া হয়েছে 9টা পর্যন্ত, যেহেতু এখনো 7 মিনিট বাকি আছে, একটা কথা বলতেই হয়। বাবাজিরা আমার, আমরা যদি কাল কিয়ামতের ময়দানে অতি সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনা হিসেবে জান্নাত পেতে চাই, তাহলে আমাদের যে গুণাবলী বৈশিষ্ট্য লাগবে, এর মধ্যে নাম্বার 1, আমাদের 1 নম্বরে যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে, মানুষের অধিকার নষ্ট করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর এর পিছনে মূল কারণ হচ্ছে সম্পদ না হয় ক্ষমতা। সম্পদের জন্যই মানুষ মানুষের উপর অবিচার করে, না হয় ক্ষমতার জন্যই মানুষ মানুষকে অবিচার করে। নির্দোষী মানুষকে বছরের পর বছর জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে, আছে না নাই? কিসের জন্য? ক্ষমতার জন্য। যে এরা যদি বাইরে থাকে তাহলে যে কোনো মুহূর্তে চেহার ধরে লড়া দিতে পারে, এদেরকে ফাঁসি দেওয়া লাগবে, এদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবে, আছে না নাই? আছে বাবাজিরা আমার, চোখের পানি ধরে রাখা যায় না। কি নির্মম হলে পরে, নির্দয় নিষ্ঠুর হলে পরে 4 ফিট বাই 2.5 ফিট একটা জায়গা, যেই জায়গার মধ্যে বাথরুম আছে, 12 বছর থেকে 15 বছর একটা মানুষকে এমন একটা 4 ফিট থেকে 2.5 ফিট জায়গার বাথরুমের মধ্যে আবদ্ধ করে রেখেছে। চিন্তা করতে পারে কতটা নির্মম হলে, কতটা নির্দয় হলে মানুষের উপর মানুষ হয়ে এত বড় জুলুম এবং নির্যাতন করতে পারে। বলার আর অপেক্ষা রাখে না আমাদের সেই কথিত আয়নাঘর, যার বাস্তব চিত্র আপনারা মিডিয়ায় দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে যেন আমাদের প্রত্যেক শাসক গোষ্ঠীকে শিক্ষা নেওয়ার মতো, উপলব্ধি করার মতো জ্ঞান এবং বুঝ পয়দা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আমি সব দলকেই বলছি যে থেকে শিক্ষা গ্রহণ করো। বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ইনসাফ নষ্ট করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের উপর অবিচার করা যাবে না। আমি ক্ষমতায় টিকে থাকার জন্য, আমার প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য যে অন্য দলকে নিপীড়ন করতে হবে, আমার মতের ভিন্ন মতের মানুষকে নিঃশেষ করে দিতে হবে, আমাদেরকে যেন শয়তানি কোনো বুদ্ধি মস্তিষ্ককে বিকৃত করে না দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমি সব চাই, এলাকার মেম্বারে আমি চাই, চেয়ারম্যানে আমি চাই, ক্ষমতা আমি চাই, প্রভাব প্রতিপত্তি আমি চাই, জুমার মসজিদ আমার বাড়ি চাই, বাৎসরিক মাহফিল আমার বাড়ি চাই, এরকম কিছু মানুষ আছে না নাই? সব আমার চাই, সব কি আমার চাই। আর আমার মতের বিরুদ্ধে যে কথা বলবে, হয়তো আর ঠ্যাংবা, নয়তো আরে মামলা দে, নাই আরে লেখা ছাড়, এরকম কিছু আজাজিরের সেলাপিলা আছে না নাই? আগেও আনলে এখনো নাই, এখন নাই না, এখন নাই। বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সহি বুঝদান করবেন। আল্লাহুম্মা আমিন। বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা বলা শেষ করি। একটা জঙ্গলে যেই যায় লঙ্কা হেই হয় অনুমান, একটা কথা আছে না, বাস্তব একটা দৃষ্টান্ত দেই। আমি কিন্তু কোনো দল নিয়ে কথা বলি না, টান্নে নিয়ে মাথায় উঠে করার কিছু নাই। একটা জঙ্গলে একটা সিংহ আর একটা পাতিশিয়াল আর একটা খরগোশ। সিংহ হয়েছে মহারাজ, আর ওনার প্রধান ডাইন হাতে হয়েছে পণ্ডিত, শেয়াল পণ্ডিত, আর শেয়াল পণ্ডিতের চেলা চামচা হয়েছে সেই খরগোশ। এই 3 জনে মিললে পুরো বন্ডায় প্রভাব প্রতিপত্তি করে, রাজত্ব করে। তো একদিন আমি আমার এই দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা শেষ করবো যে মানুষের উপর অন্যায় অবিচার কেমন করে বলে। বাবাজিরা আমার, আমাদের জীবনের একটা লক্ষ্য, একটা এন্ড দেখতে হবে। আমি আপনাদের কারো ছোট ভাই,
কারো সন্তান আগেই বলেছি, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো এলেম আর যোগ্যতা আমার নাই। আপনাদের সন্তান, ছোট ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করি, কথাগুলো আমি নিজে হেদায়েতের মহতাজ বাবাজিরা আমার, আমাদের জীবনের এই মাহফিল থেকে একটা পড়ার প্রতিজ্ঞা নেওয়া উচিত। আমি আমার জীবনে কোনো মানুষের উপকার করতে পারি আর না পারি, আমার এই হায়াতে যেন ব্যবহার দিয়ে, লেনদেন দিয়ে, আচার আচরণ দিয়ে কোনো মানুষের মনে কষ্ট না দেই। এরকম একটা পাক্কা ইয়েরতা করা যায় কি যায় না? যায় কি যায় না? উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন কোনো মানুষের অধিকার নষ্ট না হয়, আমার আচরণের জন্য কোনো মানুষের মনে আঘাত না লাগে, এরকম একটা নিয়ত করা যায় না? যদি আমার মারা যাওয়ার পরে যদি মানুষ বলে অমুক বাটপার মরছে, অমুক সিটার মরছে, অমুক চান্দাবাজ ত্রাস মরছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার মরার সংবাদ শুনে মানুষজন আলহামদুলিল্লাহ না বলে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি মানুষের উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়, আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের এই ইয়ারতার উপর মৃত্যু অবধি অটল ও বিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই নিয়তটি ধরে রাখতে পারলে জান্নাতে যাওয়ার রাস্তা 80% সহজ হয়ে যাবে। হক কুলে বা আদায় হয়ে যাবে, আর কিছু লাগবে না। বাবাজির আমার, যে কথা বলতেছিলাম, কয়জন? 3 জন, সিংহ, খেকশিয়াল আর কি খরগোশ, এই 3 জনে মিললে পুরা জঙ্গলটায় তেরাস সৃষ্টি করে রয়েছে। 3 জনের সকালবেলা শিকারে বের হয়েছে। সিংহ শক্তি বেশি, বিশাল একটা গরু মারিয়ে লইছে, মারি আইন খায় না, রাখতে দিচ্ছে। আর শিয়াল বেচারা, সরি শিয়াল, আমার আগে বলতে ভুল হয়েছে, সিংহ, বাঘ আর শিয়াল, এই 3 জনে। সিংহ মারিয়ে আছে গরু, বাঘে মারিয়ে আছে একটা খরগোশ, আর বেচারা বাঘে মারিয়ে আছে একটা গরু, আর বেচারা শিয়াল পণ্ডিত বেশি শক্তি নেই কিন্তু বুদ্ধি আছে, একটা খরগোশ মারিয়ে নিয়েছে। এখন 3 জনে মারিয়ে নিয়েছে, সিংহ মারিয়ে নিয়েছে গরু, আর বাঘ মারিয়ে নিয়েছে হরিণ, আর শিয়াল পণ্ডিত মারিয়ে নিয়েছে একটা খরগোশ। আন্নে মহারাজের সামনে রাখছে, তার অনুমতি ছাড়া তো বন্টন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মঠ বাড়িয়ে যদি টিয়ার আর গাভী খায়, আর নেতার লিডার ছাড়া কি বাদ করা যায়? কোন নামে 50,000, 10,000, 20,000 দিয়ে আত্মা সব গোডাউন বসছে, আছে না নাই? আর সব টিয়ারও নেতার সামনে রাখছে, গাভীকেও নেতার সামনে রাখছে। কথা আমার বুঝতে নিয়ে, গরুও রাখছে সামনে, খরগোশও রাখছে সামনে, আর হরিণও রাখছে সামনে। আর মহারাজ যিনি সিংহ, বাঘের কইতেছে যে বাইরে বাঘ কর, টিয়ারও বাঘ কর, গাভী খাওয়া বাঘ কর, তুই নিবি কি আর আমারে দিবি কি? কথা বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, বন্টন করা শুরু হয়েছে। এখন বাঘ বলতেছে যে মহারাজ, এখানে বন্টন করার কি আছে? আপনার টিয়ার আছে, আপনি টিয়ার খান, আর মোরা ছোট মোরা কাবি খাইছে, মোরা কাবি খাই, এখানে বাঘ করার কি আছে? আপনি গরু মারছেন, গরু খান। আমার শক্তি কম, আমি একটা হরিণ মারছি, আমি হরিণ খাই। আর শিয়াল পণ্ডিত ছোট মানুষ খরগোশ মারছে, খরগোশ খাও, কারণ বাঘাবাঘির কিছু নেই। কিন্তু নেতারা এটা পছন্দ হয় না, টিয়ারও খাওয়া লাগবে, কাবি খাওয়া খাওয়া লাগবে, সবের মজা লওয়া লাগবে। গরু সব লই লইবে, গরুও খামো, হরিণের মজা হলো, খরগোশের মজা হলো। আমি থাকতে এই বন্টন ওই মানে না। এমন এক থাপ্পড় মারছে, থাপ্পড়ের ঠেলায় বাঘের কল্লা ছিটে ছিটে 10 হাত। আহাম্মক জানি কোথাকার, বোঝো না? টিয়ারও আমার খাওয়া লাগবে, কাবিকেও আমার খাওয়া লাগবে, টেন্ডার হ্যাঁ আমার নেওয়া লাগবে।